সর্বনাশ করে লাইছি। বাপে আর পুতেরে ভাই বানাইছি, মা আর ঝিয়েরে সতীন বানাইছি। আমি পেশ লাগামো সারা রাত, আর পেশ খোলার দায়িত্ব হইল গুরু। কার? এবার আপনারা এই পেশ নিয়ে বাড়ি যাবেন না পেশ খুললে বাড়ি যাবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। পেশ না খুললে বাড়ি গেলে এই পেশ জিন্দিগি বইরেও খুলতে পারবেন না। বাঞ্ছা নারীর ছেলে মোরে, বাঞ্ছা নারীর ছেলে মোরে, দেহ ঘরে জানতে চাই। মায়ে জি সতীন তারা, বাপে পুতে হইল ভাই। মায়ে জি সতীন তারা। চোদ্দ তলা এক ফুল কুটুরি, বোবাই কই মোর মাথায় বাড়ি। চোদ্দ তলায় ফুল কুটুরি, বাবাই কই এক মাথায় বাড়ি। ওরে তোমার দাঁত পড়েছে পাকনা বুড়ি, দাঁত পড়েছে পাকনা বুড়ির বলে লাং রেখে লাং আরো চাই। মাই জি সতীন তারা, বাপে পুতে হইল ভাই। মাই জি সতীন তারা। ইসমাইল মোল্লা ভাই ইটালি প্রবাসী, তিনি আমাকে 500 টাকা সম্মান পাঠিয়েছেন। তো আমার এটা পালার প্রথম গান, ঠিক নেই? এটা আমার শিষ্যের প্রথম উপার্জন। যদিও এটা টাকা, এই টাকাটা দিয়ে কেউ বাজার করে, কেউ চাল কিনে, এই টাকাটা দিয়ে কেউ মাছ কিনে, এই টাকাটা দিয়ে কেউ তার সন্তানের জন্য 1 প্যাকেট দুধ কিনে, এই টাকাটা দিয়ে বিভিন্ন কাজ করে। আবার এই টাকা দিয়ে কেউ অবৈধ কাজও করে। তো আমার এই প্রথম উপার্জনটা, এটা আমার গুরুর নজরানা হিসেবে এটা আমি আমার গুরুকে দিচ্ছি। সপ্ততলায় মাইটা ঘরে, বলেন গুরু কোন তলায় কে বসত করে। সপ্ততলায় সপ্ততলায় মাইটা ঘরে, ওরে বলেন কোন তলায় কে বসত করে। কার রাজত্ব কে বা করে, কার রাজত্ব কে বা করে। বেলা থাকতে শুনে যাই, মাই জি সতীন তারা, বাপে পুতে হইল ভাই। মাই জি সতীন তারা। অষ্টকোঠার কি মমুনা, বলেন কোন কৌটায় কি সোনা দানা। অষ্টতলার কি নমুনা, বলেন কোন তলায় কি সোনা দানা। কোন কোঠাতে হীরা পান্না, কোন কৌটাতে হীরা পান্না। কোন রুমে মোর দয়াল সাই। মাই জি সতীন তারা,
বাপে পুতে হইল ভাই মায়ে ঝিয়ে সতীন তারা। এটা একটু বাড়ায় দাও। মাতাল রাজ্জাকে কই জ্বালালে রে, বলো মরা ঘুরাই বাজি মারে। রাজ্জাকে ওরে মাতাল রাজ্জাকে কই জ্বালালে রে, বলো কোন মরা ঘুরাই বাজি মারে। জানলে জ্ঞানী বলি তারে, আমি জানলে জ্ঞানী বলি তারে, তার সাথে তুলনা নাই। মায়ে ঝি সতীন তারা, বাপে পুতে হইল ভাই মায়ে ঝি সতীন তারা। এটা হইল আমার গুরুর কাছে আমার একটা আরজি। মায়ে ঝিয়ে সতীন তারা, বাবা ছেলে হইল ভাই। ঈদগায় গেলে এই যে ঈদের নামাজের পরে সবাই কোলাকুলি করে না, করেনি? শুক্রবার জুম্মার দিনটা ঈদের চাইতেও আরো বেশি গুরুত্বের দিন। ঈদের নামাজ হইল ওয়াজিব। কি ঈদের নামাজ ওয়াজিব, আর শুক্রবারের জুম্মার নামাজ সপ্তাহের নামাজ, দৈনিক নামাজ, ওয়াক্তি নামাজ হলো ফরজ। কিন্তু আমরা মানে আমি জহির হয়ে বলছি, ছোট আমি জহির ব্যক্তি জহির হয়ে বলছি, আমরা ওয়াক্তি নামাজটার চিন্তা করি না, কিন্তু ঈদের দিন কার মানে ঈদের দিনের নামাজটার জন্য আমরা খুব অপেক্ষায় থাকি। বছরে একটা ঈদের দিন, কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী সপ্তাহে ফজরের নামাজ, জোহরের নামাজ। আচ্ছা যাই হোক, কথা এটা না, কথা হইলো ঈদের ঈদগাহে গিয়ে আমরা কোলাকুলি করি। ইসলাম ধর্মে বলে একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই, কি বলে না? আমার গুরুর কাছে আমার আরজি, আপনার সাথে যে আমার সম্পর্ক, বাপে পুতে হইল ভাই, কোন বাজারে গেলে বাবা আর ছেলে ভাই হয়ে যায়? কোন বাজারে গেলে মা আর মেয়ে সতীন হয়ে যায়? এখানে কিন্তু বোনের কথা কয় নাই যে বাবাই ছেলে ভাই হয়েছে আর মা মেয়ে বোন হয়েছে, পেশটা কিন্তু এখানে বাবা ছেলে ভাই হয়, মা আর জি সতীন হয়। সতীন কথাটা কি জানেননি? মানে আমাদের একজন ভাই যদি বিয়ে দুইটা করে, ওই যে দুজনকে করলো ওনারা হয় সতীন, কিন্তু মার মেয়ে সতীন হয়। কার সতীন হয়? বিয়ে করে কে সতীনটা হয় কার? আচ্ছা, এটা হইল পালার কথা। আরেকটা কথা, মামা যখন বন্দনা গাইলেন, বন্দনায় বলছেন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মা ফাতেমা বিবি। আপনি মাও বললেন, আপনি বিবিও বললেন। যে মা হয় সে বিবি হয় না, আর যে বিবি হয় সে মা হয় না। আপনি দুইটাই কইলেন, এই দুইটা বলার কারণ কি? ঠিক নেই? আচ্ছা মানলাম, মা বলছেন মা, বিবি বলছেন বিবি, হযরত আলীর বিবি, আপনার বিবি ওই কেমন? বাবা আপনি এই পেজটা একটু ভাঙিয়ে দিবেন। মা ফাতেমা, আমরা শুনছি এই পুরো পৃথিবীতে যত মা আছে, মানে যত নারী আছে, সব নারীর পূর্ণ মানে ভালো কাজ এক পাল্লায়,
আর মা ফাতেমার ভালো কাজের দরকার নাই। মা ফাতেমার কাপড়ের আঁচলটা এক পাল্লায়, এরপরও মা ফাতেমার কাপড়ের আঁচলটার পাল্লা ভারী হয়ে যায়। কেন হইব? খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। তুমি নবীর নন্দিনী, এই জগৎ তরাবেন মাগো কোরআনে শুনি। তুমি নবীর নন্দিনী, এই জগৎ তরাবেন মাগো কোরআনে শুনি। ভব সিন্ধু পারের বেলা, ভব সিন্ধু পারের বেলা, জননী আমার এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার। কেন? কারণ পৃথিবীর একমাত্র মা ইনি, যিনি নিজের সন্তান দুইটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে বাবার উম্মতের জন্য। একবার পড়েন সুবহানাল্লাহ। ইনি এমন একজন মা, যেই মা নবীর উম্মতের জন্য চিনা নাই জানা নাই নবীর উম্মত, নবীর উম্মতের জন্য নিজের দুই সন্তানকে, একজনকে জহরে আর একজনকে কহরে, একজনকে বিষ পান করাইয়া আরেকজনকে কারবালার মধ্যে শোয়া দিয়েছে। তাইলে এই মায়ের চাইতে বেশি আমলদার পৃথিবীতে আর কেউ নাই। এই কথাটা কিন্তু সবাই মানে না। যারা পাক পাঞ্জাতন মানে তারা এই কথাটা মানবো, পাক পাঞ্জাতন না মানলে এই কথা মানার কোনো দরকারই নাই। আর যারা পাক পাঞ্জাতন মানে না তারা তো নবীর ভাই কয়, তারা তো নবীকে হায়াতুন নবীও মানে না। যারা পাক পাঞ্জাতন মানে না আমার নবী যে আছেন এইটাও মানে, যারা মানে না তাদেরকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই, দরকারই নাই, সময় নষ্ট। যারা পাক পাঞ্জাতন মানে তারা নিজের জীবনের চাইতেও মাওলা ইমাম হোসেন, মাওলা ইমাম হাসান, মা ফাতেমাকে মানে। কিন্তু এই মা বিবি হইল কেমনে? এটা কি বাবা গানের অন্তর মিলাইতে গিয়ে বলছেন, না আসলেও বিবি বলার কোনো রেফারেন্স আছে? এটা আমরা জানার ইচ্ছা আসেনি। ধন্যবাদ। নারীর ছেলে মরে, যার ঘরে সন্তান হয় না ওই মহিলাকে বাঞ্ঝা নারী বলে। যে মায়েদের সন্তান হয় না, তার কপালে সন্তান নাই, তাকে বাঞ্ঝা নারী। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে এই ধরনের মায়েদেরকে অপয়া বলে, অলক্ষী বলে, কুফা বলে। এটা বলবেন না। আল্লাহর ইচ্ছা হয় নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু সে অলক্ষী না, সে অপয়া না, বাঞ্ঝা নারীর ছেলে মরে। আমার বাবাজির কাছে আমার এটাও কথা রইল, যার ঘরে সন্তানই নাই তার ছেলেটা মরে কোন জায়গায়, কিভাবে মরে, এটা আপনার কাছে আমার কথা রইল। বাঞ্ঝা নারীর ছেলে মরে, বাঞ্ঝা নারীর ছেলে মরে, দেহ ঘরে জানতে চাই মাইঝি সতীন তারা। বাপে পুতে হইল ভাই মাইঝি সতীন তারা, বাপে পুতে হইল ভাই মাইঝি সতীন তারা, বাপে পুতে হইল ভাই মাইঝি সতীন তারা।